বাড়ির ছাদে টাওয়ার বসানোকে কেন্দ্র করে বচসা। কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির ছাদের উপর টাওয়ার বসানো নিয়ে বাড়ির মালিকের সাথে প্রতিবেশীদের বচসা। প্রতিবেশীদের অভিযোগ, মাত্র 11 ছটাক জমিতে ড্রেনের উপর বেআইনিভাবে 3 তলা বাড়ি, তার উপর বেআইনিভাবে তৈরি করা হচ্ছে মোবাইল টাওয়ার। ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা। মালিক পক্ষের অভিযোগ, তারা পারমিশন নিয়েই টাওয়ার বসাচ্ছে। ঘটনা ঘিরে প্রতিবেশীরা আরও অভিযোগ করেছেন, বাড়ির মালিক বলেছে তার বড় জায়গায় হাত আছে, অনেককে সে টাকা খাইয়েছে। এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত জানান, এই বিষয়টি পৌরসভার এখতিয়ারের বাইরে। ঘটনার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি হলে বীজপুর থানার পুলিশ এসে বচসা মেটানোর চেষ্টা করে। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই বিল্ডিংটা ড্রেনের তলে বেশ আছে, কি করে সম্ভব হলো? মিউনিসিপালিটি পারমিশন দিল কি করে? এই জমিনে 3 তলা বাড়ি হলো কি করে? মিউনিসিপালিটি কোথায় ছিল? অবজেকশন করেছে, মানুষের তার কোনো কাজ হবে না। এই আজকের অবজেকশনে কোনো কাজ হবে না, কিন্তু ওদের কাজ হবে। যারা টাওয়ার বসাচ্ছে তারা বসেই ছাড়বে। সবটা সাংবাদিকরা জানে, মিউনিসিপালিটিও জানে। কাউন্সিলর সামনে তো আপনারা ছিলেন, অন ক্যামেরা আপনারা শুনেছেন। এবার আপনারা সেটা বলবেন। আমরা আমাদের প্রতিবেশী, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তখন কে দেখবে? তখন কি কাউন্সিলর বা চেয়ারম্যান থাকবে কারো পক্ষে? মেন অভিযোগ হচ্ছে, এটা দীনেশ সাউ বলে একজনের বাড়ি। ল্যান্ডলর্ডের নাম হচ্ছে দীনেশ সাউ। তিনি এখানে, এই জমিটা হচ্ছে 11 ছটাক জমি, আমাদেরই জমি ছিল, আমরাই বিক্রি করেছিলাম। ওনাদের আটা কল করবে বলে ওনারা বিক্রি নিয়েছিল। তারপর দেখা গেল এই 3 তলা করে নিয়েছে। কিভাবে করেছে, কিভাবে প্ল্যান পাস করেছে জানি না। 11 ছটাক, এক কাটাও জমি নেই। তারপর আস্তে আস্তে প্রথমে দেখলাম জিএফ টাওয়ার বসলো। তখন আমরা সবাই মিলে এই পিটিশন মানে শৈশবোধ করে জমা দিয়েছিলাম। সেই সময় দাঁড়িয়ে কিছু হয়নি, সেটাও কিছু হলো না। তারপরে আজকে হঠাৎ করে দেখছি এত বড় টাওয়ার উঠে গেছে। কখন উঠেছে, কি বৃত্তান্ত, কিভাবে উঠেছে, আমরা পাড়া প্রতিবেশী এতগুলো মানুষ আশেপাশে, এই যে বাড়ি আমাদের এখানে রয়েছি, কেউ জানি না। রাতারাতি কাজ হয়, দুপুরবেলা কাজ হয়, যখন মানুষের থাকে না এলাকা ফাঁকা, তখন মানুষ এরা কাজ করে। তা আজকে আমরা সবাই মিলে বেরিয়ে এটা প্রোটেস্ট করাতে, ওরা বলছে আমার দমে আমি করেছি, আমার হাতে সবাই আছে, নবান্ন থেকে পারমিশন নিয়ে এসেছি, এই এনেছি, কাগজ দেখাতে বলছি। কাউন্সিলর পারমিশন দিয়েছে, রিটার্ন দেখাতে বললাম, সেসব কিছু দেখাতে পারলো না। কাউন্সিলর স্যার এসে বলে গেল যে ওদের এখতিয়ারের বাইরে, আমরা যা করবো আমরা করে নিতে পারি, ওনারা কিছু করতে পারে না। এবার আমরা যখন বলেছি যে কোনো ক্ষতি হলে, তখন বলছে আগে ক্ষতি হোক তারপরে দেখবো। তা আমরা যদি মারাই যাই তখন ও কি দেখবে? আর তার থেকে বড় কথা, এটা যদি ভেঙে পড়ে, একটু নড়বড় হলেই ভেঙে পড়বে। এতগুলো পরিবার রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, চামড়ার রোগ থেকে আরম্ভ করে, হার্টের রোগ থেকে আরম্ভ করে, কাশি থেকে আরম্ভ করে, কিচ্ছু কমতে চাইছে না হলে পরে। সেটা বলাতে ওরা মানে ঠাটামো যাকে বলে আর কি, তেজ করবই, যা খুশি করে করবই, মারামারির একটা পর্যায়ে। তা আমরা কেউই মারামারিতে যাইনি, কিছুই করিনি। তা ওনাদের একজন সুপারভাইজার এসেছিলেন, তাকে আমরা কথা বলতে চাইছি, তাকে ঘরের ভেতর ঢুকিয়ে আটকে রেখে দিচ্ছে, তাকে বের করতে দেবে না। দুপুর থেকে আমরা স্টিল নাও 2:30 থেকে এই অবধি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, এরাও মদ খেয়ে, ভীম বলে একজন ওর দাদা আছে, দীনেশ সাউর দাদা হচ্ছে ভীম, মদ খেয়ে ঠেট্টা মারি দিয়েছে, দেখে নেবো এই করবো। এবং এনাদের বউ আমাকে ওপর থেকে দাঁড়িয়ে বলেছে ফেরে ফেলবে, ওপরে আয়, নিচে নেমে ফেরে ফেলবে। এরপর বাজে ভাষায় গালাগালিজ করেছে, ফেরে ফেলবো, দেখে নেবো, এইসব করছে। মা তো আছেই, উল্টো পাল্টা। কাউন্সিলর মশাই বলে দিয়েছে, তোমরা যা করা করে নাও, আমাদের এখতিয়ারের বাইরে, মিউনিসিপালিটির এখতিয়ারের বাইরে, কাউন্সিলর এখতিয়ারের বাইরে আমরা কিছু করতে পারবো। আর কাউন্সিলর মশাই এসে বলে দিলেন, মিউনিসিপালিটির আন্ডারের বাইরে, আমাদের এখতিয়ারের বাইরে আমরা কিছু করতে পারবো না। তোমরা যা করার তোমরা পুলিশকে জানিয়ে করতে পারো, আমরা এটা করতে পারবো না, আমরা হস্তক্ষেপ করবো না বলেই গেল। সেই ভিডিও আমাদের কাছে আছে এবং লাইভও করেছি আমরা। এই হচ্ছে ব্যাপার। আমরা মোট কথা, আমাদের অভিযোগ সবাই মিলে, আমরা এই টাওয়ার করতে দেবো না। টাওয়ারটা যাতে না হয়, এবং ওখানে যারা যারা বসে আছে তারা যেন নেমে সোজা বাড়ি চলে যায়, আর যেন এখানে নাই আসে। কোনো রকম কাগজপত্র দেখাতে পারি, যা কাগজপত্র দেখিয়েছে ব্ল্যাঙ্ক। ওরা বলেছে নবান্ন থেকে, সেই সবও কিছু না, সবে মাত্র অ্যাপ্লাই করেছে সেই কাগজ দেখিয়েছে, এখনো পর্যন্ত পারমিশন পেয়েছে সেই কাগজও না। এটা ইন্ডাসিস ব্যাংকের, ইন্ডাসিস কোম্পানির একটা টাওয়ার, যেটা ভিআই বসাচ্ছে। এটা আমি কিছু, এটা ইন্ডাস কোম্পানি বলবো। আচ্ছা, আপনি কোম্পানির আন্ডারে দিয়েছেন? হ্যাঁ, এটা কোম্পানি বুঝবে। আচ্ছা, তারাও আরেকটা অভিযোগ করছে যে তাদের, আপনাদের এই বাড়িটা যে প্লটে রয়েছে, দিনের উপর যখন তখন ভেঙে যেতে পারে, যখন বিপদ। তো এত যে বড় কোম্পানিটা আছে, কোম্পানি তো মূর্খ না, ইন্ডাস, ঠিক আছে? যেহেতু এত বড় প্রজেক্টটা করছে, তো কোম্পানি নাকি টেক্সচার দেখে বিল্ডিং দাঁড় করেছে, এত দাঁড় করায় না, এটা কোম্পানি বলতে হবে। তারা বলছে যে এনাদের বলতে পারছে কাউন্সিলর টাকা দিচ্ছে, এটা ভুল সাজি গুলি পেয়েছে।
এরা এটা ভুল কথা, এটা গুটি সাজানো, এটা ভুল কথা, এটা যে বলেছে রং, এটা রং বলুন। আমার এই সাইড থেকে 2 ফুট ছাড়া আছে, পিছনে 2 ফুট ছাড়া আছে, ওই পাশে রাস্তা আছে 1 ফুট ছাড়া আছে, বেশি আর কোনো কথা নেই। আমার নাম দীনেশ সাউ। ব্যাপার হচ্ছে এই গন্ডগোলটা আজকের না, এটা মাসখানেক মাস দেড়েক হয়ে গেছে। প্রথম অবস্থায় আমার কাছে একটা খবর এসেছিল যে ওখানে ওরা টাওয়ার বসাবে। ওই বাড়িতে এমনি 2টো ছোট টাওয়ার আছে, আমি পরে খেয়াল করেছি 3 তলার উপরে 2টো টাওয়ার আছে। তা আমাকে এলাকার লোকরা বললো যে এরকম একটা বড় টাওয়ার বসাচ্ছে। তা আমি খবর ওদেরকে ডেকে জিজ্ঞেস করলাম কি বসাবে, তো বললো একটা ছোট টাওয়ার বসা, 2টো ছোট টাওয়ার আছে, আর একটা বসাবো, ওর মধ্যেই 3টে টাওয়ার থাকবে, ওই টাওয়ার 2টা খুলে দেবো। এখন টাওয়ার বসানো যাবে না, এলাকার লোকের যখন অবস্ট্রাকশন, তুই টাওয়ার এখানে বসাবি না। তা ও মাঝে কথা শোনেনি। আমি যখন রাত 10টার সময় ওয়ার্ড অফিসে, আমি তো ডেলি আসি, দিনের বেলা ওকে কিছু আমি করতে দেখিনি। রাত্রেবেলা যখন 10টার সময় ফিরি, তখন দেখি ওর বাড়ি ছাদের ওপরে আলো জ্বালিয়ে কাজ হচ্ছে। তা আমি ওদের জিজ্ঞেস করলাম কি হচ্ছে। তো প্রথম দিন ওরা মিথ্যা কথা বললো যে আমার ছাদটা ফেটে গেছে, আমি রিপেয়ার করছি। ছাদটা ফেটে গেছে, রিপেয়ার করছিস, ঠিক আছে, গেল। 3-4 দিন পরে দেখি ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, টাওয়ারের লোকজন এসছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ধাওয়া করেছি, ওই বাড়ির মালিককে, তোর এত বড় স্পর্ধা, তুই বিনা পারমিশনে টাওয়ার বসাচ্ছিস। ওরা তখন বলল যে দেখো আমাদের নবান্নের কাগজ আছে, পলিউশন বোর্ডের কাগজ আছে। আমি বললাম তুই নিয়ে এটা মিউনিসিপ্যালিটিতে জমা দিই। মিউনিসিপ্যালিটিতে ওরা জমা দিয়েছে। দেওয়ার পরে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। ইঞ্জিনিয়াররা বললো দেখেন দাদা, টাওয়ারের এখতিয়ারটা আমাদের মিউনিসিপ্যালিটির হাত থেকে চলে গেছে, এইটা যা করবে নবান্নের গিয়ে, এদের একটা উপরের টাওয়ার যে 2টো আছে, এই পারমিশন দুটো ওইটা, আর এইটা যে নতুন বসাবে এরা বলেছে পরে জমা দিয়ে যাবে। এই পর্যন্ত কথা হয়েছে। তা সত্ত্বেও আমি ওদের টাওয়ার এতদিন বসাতে দেইনি। মাঝে আরেকদিন গাড়ি নিয়ে এসেছিল, এই লাস্ট 2 তারিখে। আমি সেদিনকে এসডি অফিসে একটা কাজে গেছিলাম, ওখান থেকে পাড়ার লোকরা আমাকে যে ফোন করলো, আমি ওই টাওয়ারের মালিককে একদম অকথ্য ভাষায় দিয়েছি এবং টাওয়ার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এইবারে বারবার আসছে এবং আমি ওপর লেভেলে আমার পৌরসভার ইয়েতে ওদেরকে বললাম কী করা যায়। বললো দাদা এটা যেহেতু নবান্নের আছে, আমাদের এখতিয়ারের বাইরে। বললাম তাহলে আমার সেফগার্ডটা কি? তখন ওরা বললো আপনি যদি একটা স্ট্যাম্প পেপারে ওদের থেকে লিখিয়ে নেবেন। স্ট্যাম্প পেপারে আমি লিখিয়েছি, স্ট্যাম্প পেপারটা দেখো, স্ট্যাম্প পেপারে ওদের লিখিয়েছি, আমি দীনেশ সাউ, পিতা রামবাবু সাউ ঈশ্বর, 174B শশীবাবু রোড, শহীদনগর, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। এই ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করি। আমি আমার বাড়ির ছাদে একটি মোবাইল টাওয়ার বসাবো। তাই আমি অঙ্গীকার করছি যে আমার নিজ দায়িত্বে এই টাওয়ার বসাচ্ছি। এই টাওয়ার থেকে কোনোরূপে অঘটন ঘটে তার দায় দায়িত্ব আমি সমস্ত রকম খরচ বহন করতে বাধ্য থাকিব। এই যে দেখো লেখা আছে। আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত বিষয়ে সজ্ঞানে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি। এই যে দীনেশের সই, দীনেশের নম্বর, ফোন নম্বর, এবং 20 নম্বর ওয়ার্ডের 2জনকে আমি সই করিয়েছি স্বাক্ষর হিসাবে। তাদের এই যে আধার কার্ডও তাদের নিয়ে নিয়েছি। এবার আমি বলেছি, ওরা এসেছিল বুঝে তাহলে আমরা কি কাজ আরম্ভ করবো? না, তোমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, আমি এর মধ্যে নেই, মানে আমাকে এর মধ্যে ফাঁসাবে না। তোমার থেকে 5 টাকাও আমি খাইনি, আর ওই মানসিকতাও আমার নেই। তুমি বলে টাকা খেয়েছো, কাউন্সিলর টাকা খেয়েছে। অ্যাকচুয়ালি ওই ওয়ার্ডটা 20 নম্বরের মধ্যে পড়ে, নতুন মানে ওয়ার্ড বিন্যাসে 20 নম্বরের। যেহেতু আমাদের মিউনিসিপ্যালিটি 15 নম্বর পুরনো ইয়েতে চলছে, তাই আমাকে পরিষেবাটা ওখানে দিতে হয় পুরনো ওয়ার্ড হিসাবে। এখানে তো
আমার 20 নম্বর ওয়ার্ডেও কাউন্সিলরের এত বড় সাহস হয়নি যে ওই টাওয়ারের টাকা খাবে। আমি ডাইরেক্ট ওখানে যাচ্ছি, আমার ভয় কি আছে, আমি তো 5 টাকাও খাইনি। আমি বললাম যে কোন ব্যক্তি এখানে বলেছে কাউন্সিলর টাকা খেয়েছে। তখন ওখানকার মহিলারা যারা ছিল বললো, না দাদা আপনার নামে মিথ্যা কথা আমরা বলবো না, আপনি টাকা খাওয়ার লোক না, আপনি টাকা খাবেন কেন? আমি বললাম, শোনেন এটা তো সামান্য একটা টাওয়ার, এই শহীদনগরে 110টা পাট্টা আমি দিয়েছি, কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে 5 টাকা খেয়েছি। অথচ আমার একটা চ্যালেঞ্জ ছিল এদের লোকদের পাট্টা দেবো। আমার 2 থেকে 3 লাখ টাকা খরচা করেছি, যেহেতু রাজারহাটে অফিসটা ছিল, আমি ডেলি আমাকে গাড়ি নিয়ে যেতে হতো, ওখানকার অফিসারদের টুকটাক খাওয়ানো দাওয়ানো, হাবি যাবি সব সব আমাকে করতে হতো। আর এই যে 110টা পাট্টা দিয়েছি, তার মধ্যে 80টা, কম করে 80টা সিপিএম ফ্যামিলির পাট্টা, আমি কিন্তু দল বাছিনি। তো সুতরাং আমি বললো, না কাকু মিথ্যা কথা, ওই যে মালিক সে তোমার নামে বলেছে। আমি ওকে ঘর থেকে বার করেছি, আমি ওকে ডাক করিয়ে ওদের সবার সামনে জিজ্ঞেস করলাম যে আমাকে ক টাকা দিয়েছি। ও তখন বলছে, না কাকু মিথ্যা কথা, আমাকে ফাঁসানোর জন্য এগুলি করছে। আমি না, শুনলেন এবারে, তাহলে আমার কি করণীয়? এবার আপনারা আটকাবেন কি না করতে দেবেন আপনাদের ব্যাপার। ওরা বললো, আপনি জনপ্রতিনিধি, আপনি একটা ব্যবস্থা নেন। যাই হোক, আমি ওখান থেকে বললো, আপনারা দেখেন আমি ওয়ার্ড অফিসের লোক বসে আছে, আমি যাচ্ছি। ওয়ার্ড অফিসে আসার পথেই আমাকে বড়বাবু ফোন করলো। বড়বাবু বললো, আমার কি করণীয়? আমি ওখানে একটা ভ্যান পাঠিয়ে দেব এবং কাজ বন্ধ করতে হবে না করতে হবে নিয়মটা তো আপনি জানেন, যেহেতু নবান্নের ব্যাপার। এবার আপনি ওকে করতে দেবেন কি না করতে দেবেন। ভ্যান এখানে 12 নম্বরে, এখানে আমি যখন ঢুকি এখানে দাঁড়িয়েছিল, ঠিক আছে, আমি ওইখানে ভ্যান পাঠিয়ে দিয়েছি। এবারে প্রশাসনের ব্যাপার। আর আমি ওনাদের বললাম যে কাউন্সিলর হয়েছি বলে আমি দেখবো, আমার দলের একটা ডেকোরাম আছে, আমার দলের বাইরে আমি যাই না। দল থেকে বলে দেওয়া হয়েছে আমাকে রেসিডেন্ট এবং এই আনুষঙ্গিক সার্টিফিকেটগুলি তোমরা দেবে, আমাদের ইয়ে করা আছে, এই দেখো এখানে লেখা আছে। পারিবারিক গন্ডগোলেও আমরা যাই না। দল যখন ইনস্ট্রাকশন দিয়েছে, দল যখন বলে দিয়েছে, আমি দলের বাইরে না। আমরা সোজা বলে দিই থানা আছে, কোর্ট আছে, আপনার সে আমি বললাম প্ল্যান নিশ্চয়ই আছে। শোনো, কাঁচরাপাড়াতে এরকম 1-150 বাড়ি আছে, অনেক বড় বড় ভিআইপির বাড়ি আছে। আমাদের প্ল্যানটা পাস করে 3 ফুট 2 ফুট জায়গা ছেড়ে, তারপরে আর এরা মানে না। এখন যদি আমরা ভাঙতে যাই 1-150 বাড়ি ভাঙা যাবে কম করে, মানে আমি এটা কম বললাম। ফ্ল্যাটগুলি পর্যন্ত এগুলি করে ফেলছে, এগুলি কি করা যাবে? এখন তো আজকের থেকে তো এই জিনিসটা না, দীর্ঘদিন যাবৎ, মানে আজকের থেকে না, সিপিএম জামানা থেকে এগুলি চলছে। এখন শস্যার মধ্যে কম্বলে লোম বাঁচতে গিয়ে কম্বলে উজাড় হয়ে যাবে। তো কাকে আটকাবো? ছোট জায়গা, যেহেতু এটা দুটো রাস্তার ইয়েতে আছে, ওই জন্য চোখে পড়েনি। এখন বিল্ডিং ভাঙতে গেলে ওই এলাকার লোকই বলবে যে গরিব লোক একটা বাড়ি বানিয়েছে, দেখো মিউনিসিপ্যালিটি জিদাজিদি করে ভাঙবে। আর আটার মধ্যে চাল মেশায়, তাহলে ওখানে কি ওরা গাব চাল দিচ্ছে? দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, ধরে আটকাক, তারপরে আমাকে বলুক, আমি মিউনিসিপ্যালিটি থেকে লোক নিয়ে এসে ওটাকে টেস্ট করাবো। কিন্তু মুখে মুখে এখন গল্প বানিয়ে বললে তো আর হলো না। আমি জনপ্রতিনিধি হিসাবে কি বলবো, আমার এখতিয়ারের বাইরে। আমি বলেছি তোমরা বন্ধ করো, আমার এতে কোনো আপত্তি নেই, কারণ এর মধ্যে লেনা দেনার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমরা যদি ওকে কোনো রকম কায়দা করে বন্ধ করতে পারো করো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওরা আগের দুটো অফিসে আমাকে দেখালো যে নবান্নের আছে। আর এটা যখন পলিউশন বোর্ড থেকে ছাড় দিচ্ছে, আমি তো ছোটোখাটো একটা কাউন্সিলর, আমি তো পলিউশন বোর্ডের ওপরে না, আমাকে তো মানতেই হবে, সরকারি নীতি তো আমাকে মানতেই হবে। আমি সরকারের বাইরে না, যেহেতু আমি জনপ্রতিনিধি। আবার এদিকে আমি তো সরকারেরও লোক। এখন সরকারকে মানে ইয়ে করে আমি কোনো কাজ করব না, সে যেই হোক, আমার ঘরের লোক হলেও আমি তাকে আটকে দেবো। আমি ওইভাবে কাঁচরাপাড়ায় চলি। আজকে এইবারের প্রথম কাউন্সিলর না, আমি 3 বারের কাউন্সিলর, এখন সিআইসি, সুতরাং এখন দায়িত্ব আমার আরো বেশি। ঠিক।